আপনি কি সরকারি ভাতা পান বা আবেদন করার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখন পশ্চিমবঙ্গে ভাতা পাইয়ে দেওয়ার নামে এমন প্রতারণা চলছে যেখানে সাধারণ মানুষ হাজার হাজার টাকা হারাচ্ছে। আজ আমি আপনাদের বলবো এই প্রতারণা কিভাবে হচ্ছে, কিভাবে চিনবেন আর কিভাবে নিজেকে বাঁচাবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকাল অনেক জায়গায় দেখা যাচ্ছে কিছু লোক নিজেকে সরকারি কর্মী বলে পরিচয় দেয়। তারা বলে আমরা আপনার লক্ষ্মীর ভাণ্ডার করে দেব, কৃষক বন্ধু করে দেব, মানে যাদের এখনো পর্যন্ত হচ্ছে না বা সমস্যা দেখা দিচ্ছে। এরপর তারা আপনার বাড়িতে আসে বা ফোন করে। তারা বলে একটু টাকা লাগবে, তাহলেই কাজটা হয়ে যাবে। অনেকে বিশ্বাস করে 200 থেকে 500 টাকা দিয়ে দেয়, কিন্তু পরে দেখা যায় না ভাতা আসে, না ওই লোকেদের আর খোঁজ পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, মানুষ কেন এই ফাঁদে পড়ে? কারণ সবাই সরকারি টাকার সুবিধা পেতে চায়। অনেকেই সঠিক তথ্য জানে না, আবার কিছু মানুষ খুব বেশি বিশ্বাস করে ফেলে। এই সুযোগটাই নেয় প্রতারকরা। তারা এমনভাবে কথা বলে মনে হয় তারা সত্যিই সরকারি লোক। এখন এই 5টা জিনিস মাথায় রাখুন। যদি আগে টাকা চাই, সাথে সাথে বুঝে নেবেন এতে কোনো সমস্যা আছে। কোনো আইডি কার্ড দেখাতে না পারলে বিশ্বাস করবেন না। আপনার এটিএম পিন বা ওটিপি চাইলে একদম দেবেন না। তারা বলবে এখনই করতে হবে, এটা প্রেসার টেকনিক। যদি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় তবে একদম ক্লিক করবেন না। এইগুলো মানেই আপনি প্রতারণার শিকার হতে চলেছেন। এবার বলি, আপনি যদি এমন প্রতারণার শিকার হন তবে কি করবেন। যদি ভুল করে টাকা দিয়ে ফেলেন তবে সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করুন এবং থানায় অভিযোগ করুন। যত তাড়াতাড়ি থানায় অভিযোগ করবেন তত তাড়াতাড়ি চান্স থাকবে আপনার টাকা ফেরত পাবার। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ার অন্য কাউকে প্রতারণার হাত থেকে বাঁচাতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।